গুড মর্নিং বন্ধুরা। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে কাজকর্মে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি বিছানা গোছাতে। বিছানায় দেখো, বিছানা গোছানো হয়ে গেছে আমার। তারপরে ঘর ঝাঁটাতে চলে এসেছি। সরি বন্ধুরা। তো দেখো, আমি এবার ঘরটা ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি। ঘরের ভিতরটা ঝাঁটানোর পরে বাইরেটা একটু জায়গা আছে, বাইরেটা একটু ঝাঁটিয়ে নিই। তারপরে ঘর ঝাঁটানো হয়ে গেছে, তারপরে চলে আসছি বাসন ধুতে। এগুলো একটু বাসন, রাত্রের বাসন। সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, চায়ের বাসন, আর রাত্রে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই খাওয়ার বাসনগুলো এবার আমি ধুয়ে নিচ্ছি। আর কালকে কি হয়েছে, দুধ জাল দিতে গিয়ে দুধটা উতলে গেছিলো, গ্যাসে পড়েছিল, তাই ওটাও মেজে নিচ্ছি। তো বাসন ধুচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমার বাসন ধোয়া হয়ে গেছে প্রায়। বাসন ধোয়া হয়ে গেলে তারপরে ঘরটা মুছবো। তো দেখো বন্ধুরা, আমি এবার ঘরটা মুছে নিচ্ছি। আর আমার একটাই ঘর, আমি ভাড়া বাড়ি থাকি, তো একটাই ঘর। আর ওইখানটা একটু রান্নার প্যাসেজ আছে, আর পাশে পায়খানাটা আছে। তো দেখো, আমার আজকে ঠাকুরের বাসনও ধোয়া হয়ে গেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি। যে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। ঘর মুছে বাসনগুলো ধুয়ে এই টেবিলটাই উপর করি। টেবিলটা আগে মুছে নিয়েছি, আর টেবিলে একটু কোটো কাটা আছে। তারপরে গ্যাসটাও মুছে নিয়েছি। দেখো, তো দেখো আমার এই যে প্যাসেজ এইটুকুই, আর ছেলে ওখানে পড়তে বসেছে, খালি গিয়ে আছে, ওই জন্য ওরকমভাবে দেখেছি। তারপরে স্নান হয়ে গেছে, স্নান করে পুজো হয়ে গেছে। পুজো দিয়ে পাস্তা করেছিলাম সকালে আজকে। তারপরে আমাদের পাশে একটা মন্দির আছে, পাশে বলতে 10-15 মিনিট যেতে হয়, হেঁটেই যাই। তো ওখানে এখন তো উল্টো রথ, সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত জগন্নাথ পুজো হচ্ছে। তো এখানে 1 সপ্তাহ পুজো, উল্টো রথ পর্যন্ত পুজো হয়। তো সেখানে গেছি। এই যে হরিনাম হচ্ছে, তা আমি হরিনাম হচ্ছে কিন্তু আমি দিইনি, আমি ভয়েস দিয়েই বলছি, হরিনামটা শোনাইনি। তো বন্ধুরা দেখে, এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। আমি এই মন্দিরটাই দেখাচ্ছি। আর এই জায়গাটা অনেক বড়, এখানে হরিনাম হয়। তারপরে ওই যে স্কনের যে প্রভুরা, ওনারা আসে, ওনারা এসে তারপরে অনুষ্ঠান করে। দেখো জগন্নাথ ঠাকুরকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছিল, আর সবাই নাচ করছে। আমার অনেকটা দেরি হয়ে গেছে, আরও আগে যেতে হতো। পুরো অনুষ্ঠানটা দেখতে পারিনি, তো অনেকটাই দেখেছি, খুব সুন্দর। আর এই দেখো, এই যেটা এখানে বসে আছে, ইনি আছে স্কনের এক প্রভু। ইনি খুব ভালো পাঠ করেছিল, আমাদের শ্রীকৃষ্ণ সম্পর্কে অনেক কিছু বলেছিল। তো তোমাদেরকে আমি শোনাইনি, আমি ভয়েস দিয়েই বলছি। তো বন্ধুরা, আজকে এইটুকুই। তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম, অনেকটা কষ্ট হয়ে গেছিলো। তো গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে।